আমাদের সকলের প্রাণে স্পন্দন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, জনাব তারেক রহমান। সংগ্রামী নেতৃবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি বড়ুয়াবাসীর পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি। রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব জাগরণ আর তৃণমূলের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইলিশের বাড়ি খ্যাত জেলা চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। নেতার আগমনকে কেন্দ্র করে ঢাকা থেকে চাঁদপুর পুরো মহাসড়ক এখন পরিণত হয়েছে এক বিশাল জনসমুদ্রে। দুপুরের কর্মসূচি কিন্তু তীব্র রোদ উপেক্ষা করে ভোর সকাল 7টা থেকেই রাজপথে লাখো মানুষের এই অবস্থান কেন? কি বার্তা নিয়ে চাঁদপুর যাচ্ছেন তিনি? আজ আমরা দেখব চাঁদপুরের পথে তারেক রহমানের এই ঐতিহাসিক সফরের প্রতিটি মুহূর্ত এবং রাজপথের আসল চিত্র। দলীয় সূত্র নিশ্চিত করেছে চাঁদপুর জেলা বিএনপির এক বিশাল মহাসমাবেশ ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিতে এই সফর। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনাব তারেক রহমানের এই চাঁদপুর সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দেশের অর্থনৈতিক পুনর্গঠন, তৃণমূল পর্যায়ে পর্যাপ্ত সাংগঠনিক ভিত মজবুত করা এবং আগামী দিনের রাজনৈতিক রোডম্যাপ তৈরিতে এই সফর বড় ভূমিকা রাখবে। রাজধানী থেকে শুরু করে চাঁদপুরের প্রতিটি প্রবেশদ্বারে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তবে সব নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রাজপথ দখল করে নিয়েছে সাধারণ মানুষের ভালোবাসা। এই সফরের সবচেয়ে বড় এবং সুন্দর দিকটি হলো তৃণমূল নেতা কর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা। এখানে 7টার সময় থেকে দাঁড়িয়েছি। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব কুমিল্লা চাঁদপুরে খাল খনন করতে যাবেন। ও আপনারা দেখেছেন যে উনি প্রায় সপ্তাহে 2-3 দিন বিভিন্ন জেলায় চাঁদপুর সদর এবং এর আশেপাশের উপজেলাগুলো থেকে হাজার হাজার মানুষ ভোর হওয়ার আগেই রওনা হয়েছিলেন মহাসড়কের দিকে। অনেক কর্মী আবেগ আপ্লুত হয়ে জানান প্রিয় নেতাকে নিজ চোখে এক নজর দেখতে এবং তাকে শুভেচ্ছা জানাতে আমরা সকাল 7টা থেকেই এখানে দাঁড়িয়ে আছি। কোনো সুনির্দিষ্ট বাসের ব্যবস্থা বা প্রাতিষ্ঠানিক চাপ ছাড়াই সম্পূর্ণ নিজেদের পকেটে টাকা খরচ করে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছেন। ক্ষমতার সমীকরণ নয়, বরং নেতার প্রতি তৃণমূলের এই নিঃস্বার্থ ভালোবাসাই আজ রাজপথের প্রধান দৃশ্য। চাঁদপুর জেলা জুড়ে এখন উৎসবের আমেজ, তোরণ আর ব্যানারে ছেয়ে গেছে পুরো শহর। স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব বলছেন এই সফরের মাধ্যমে চাঁদপুরের রাজনৈতিক সমীকরণে এক বড় ধরনের পরিবর্তন আসবে। নেতাকে বরণ করতে শুধু বিএনপি বা তার অঙ্গ সংগঠন নয়, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিরাও মহাসড়কের পাশে এসে কাতারবদ্ধ হয়েছেন। এই জনসমুদ্র প্রমাণ করে দেশের রাজনীতিতে তৃণমূলের শক্তি কতটা গভীর। এবং তারা তাদের নেতার জন্য কতটা উন্মুখ হয়ে আছেন। দুপুরে কড়া রোদ কিংবা ভোরের দীর্ঘ অপেক্ষা কোনো কিছুই দমাতে পারেনি চাঁদপুরের এই জনতাকে। কর্মীদের এই ভালোবাসা আর রাজপথের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি আগামী দিনের রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলবে এখন সেটাই দেখার বিষয়। আমরা জনাব তারেক রহমান সাহেব আমাদের প্রধানমন্ত্রী, আমরা সকাল থেকে এখানে আমার নেতাকর্মী নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি ওনাকে ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য। আমরা তারেক রহমানের সফরের আরো সব এক্সক্লুসিভ আপডেট আমরা আপনাদের সামনে নিয়ে আসব। চাঁদপুরের পথে জনাব তারেক রহমানের এই বিশাল গণজোয়ার এবং ভোর 7টা থেকে কর্মীদের এই অপেক্ষা নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং দেশের সব রাজনৈতিক খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ইতিমধ্যেই বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টা করছেন আজকের অনুষ্ঠানের প্রধানমন্ত্রী সংগ্রামী জননেতা
জনাব তারেক রহমান সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা জেলার সাবেক আহ্বায়ক, গণপ্রজাতন্ত্রী